ইন্ডিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজের পর টিম ইন্ডিয়া এখন খেলতে চলেছে এশিয়া কাপ ২০২৫, যার হোস্টিং রাইটস আছে বিসিসিআই এর কাছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা বর্তমানকালের সমস্যার জন্য এটি খেলা হবে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে, এবং এটি খেলা হবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপ ২০২৫-এ ইন্ডিয়া ও পাকিস্তান দুটি দেশই খেলবে এবং একসাথেই খেলবে। তাছাড়া ভারতীয় দলের এশিয়া কাপ ২০২৫-এর সম্পূর্ণ সময়সূচি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আগেই বানানো হয়েছে। ভিডিওটি দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তবে আজকে এই ভিডিওতে দেখে নেব যে এশিয়া কাপ ২০২৫-এর জন্য কী হতে পারে ভারতীয় দলের সম্ভাব্য দল অর্থাৎ স্কোয়াড। দেখুন, এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতীয় দলে হতে চলেছে ইয়ং প্লেয়ারদের উপর ভিত্তি করে, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো এক্সপেরিয়েন্স এবং লেজেন্ডারি প্লেয়াররা ছাড়াই ভারত নামবে এই টুর্নামেন্টে। তো চলুন একবার দেখে নেওয়া যাক যে টিমে কি হতে চলেছে। শুভমান গিল এশিয়া কাপে ভারতের জন্য ভাইস ক্যাপ্টেন্সি করবেন এবং যিনি ওপেনিং করবেন অভিষেক শর্মার সাথে। শুভমান গিল ভারতের টেস্ট ক্যাপ্টেন, ওডিআই এর জন্য খুব শীঘ্রই ক্যাপ্টেন হতে চলেছেন এবং এখন টি-20 টিমেরও ভাইস ক্যাপ্টেন হয়ে গেছে। অন্যদিকে থাকবেন অভিষেক শর্মা, যার আইপিএলে খুব একটা রান আসেনি, তবে এই প্লেয়ারটি খুবই ট্যালেন্টেড। এরপর ৩ নম্বরে থাকবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। দেখুন, সূর্যকুমার যাদব বর্তমানে একটি সার্জারির কারণে জার্মানিতে আছেন। তাই অনেকে গুজব ছড়াচ্ছে যে তিনি হয়তো খেলবেন না এশিয়া কাপ। তবে আমার মতে এশিয়া কাপ শুরুর এখনো ১ মাস বাকি। তাই তার আগে সূর্যকুমার যাদব সম্পূর্ণ ফিট হয়ে যাবেন এবং ভারতীয় দলের নেতৃত্বও দেবেন। তারপর ৪ নম্বরে থাকবেন সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন উইকেট কিপিং করতে পারেন ভারতের জন্য। সঞ্জু স্যামসন অ্যাজ এ ব্যাটার গত ১ বছরে প্রচুর রান করেছেন। যেখানে তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে করেছেন ২ টি সেঞ্চুরি। তাছাড়া বাংলাদেশের বিরুদ্ধেও করেছেন ১ টি সেঞ্চুরি। তাই ৪ নম্বরের জন্য সবচেয়ে যদি কেউ যোগ্য প্লেয়ার হয়ে থাকে তিনি হলেন সঞ্জু স্যামসন। এরপর ৫ নম্বরে অবশ্যই থাকবেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ারকে কেন টেস্ট টিম থেকে দূরে রাখা হয়েছে তা আমি জানি না। তবে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হিসাবে তিনি যেভাবে আইপিএলে রান করেছেন এবং তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জেতানোর জন্য তিনি যেভাবে খেলেছেন, সেই হিসেবে দেখতে গেলে শ্রেয়াস আয়ারকে ভারতীয় দলে অবশ্যই রাখা উচিত। এরপর ৬ নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া, যা নিয়ে কোনো প্রশ্নই আসছে না। ওয়ার্ল্ডের নাম্বার 1 টি-20 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভারতের ওডিআই এবং টি-20 দলে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকেন। তাকে আলাদাভাবে ধরার কিছু নেই। হার্দিক পান্ডিয়ার যে ফিনিশিং পাওয়ার দেখান এবং বল হাতে তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারতকে যেভাবে লাস্ট ওভারে জেতান, তাই তাকে টিম থেকে কোনোমতেই বাদ রাখা যায় না। এরপর ৭ নম্বরে আছেন আরেকজন অলরাউন্ডার। যেহেতু টুর্নামেন্টটি ইউএইতে খেলা হবে এবং ওখানে অনেক স্পিন হবে, তাই একজন অধিক স্পিনার দরকার পড়বে ভারতের। সেই কারণে ৭ নম্বরে থাকবেন অক্ষর প্যাটেল, যিনি একজন ভালো স্পিনার এবং অলরাউন্ডারের চয়েসও হতে পারেন। নাম্বার ৮ এ থাকবেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব ইংল্যান্ডে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে এখন যেহেতু হোয়াইট বল ক্রিকেট খেলা হবে, তাই তার জায়গা টিমে খুব সহজে হয়ে যাবে। নাম্বার ৯ এ থাকবেন আরেকজন স্পিনার, যিনি হবেন বারুণ চক্রবর্তী। বারুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভালো বোলিং করেছেন। এছাড়াও কলকাতার জন্য অনেক ভালো পারফরম্যান্স দিয়েছেন। সে কারণে তাকেও টিমে রাখা যেতে পারে। এরপর ১০ নম্বরে থাকবেন হয়তো মোহাম্মদ সিরাজ, নয়তো জাসপ্রীত বুমরাহ। দেখুন, মোহাম্মদ সিরাজ ইংল্যান্ড সিরিজে যেভাবে বোলিং করেছেন এবং বিশেষ করে লাস্ট ম্যাচে যেভাবে ভারতকে জিতিয়েছেন, সে হিসাবে ভারত সিরাজকে এই ফর্ম নিয়ে অবশ্যই এশিয়া কাপে দেখতে চাইবে। তবে অন্যদিকে যদি বুমরাহর কথা বলি, তাহলে বুমরাহ নিয়ে কোনো প্রশ্নই আসছে না। তিনি যে দলে থাকবেন সেই দলকে জিতাবেন। এবং সবশেষে ১১ নম্বরে থাকবেন টি-20 নাম্বার 1 বোলার অর্থাৎ আশদীপ সিং। দীপ সিং পাঞ্জাব কিংসের হয়ে যে দুর্ধর্ষ পারফরম্যান্স দিয়েছেন আইপিএলে এবং এত ইয়ং প্লেয়ার হিসাবে ভারতের হয়ে যেমন খেলেছেন, তার জায়গা প্রায় নিশ্চিত। এটি তো ছিল ভারতের সম্ভাব্য প্লেইং 11। তাছাড়া যদি বলি স্কোয়াডে এক্সট্রা অর্থাৎ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কারা থাকতে পারে, তাহলে ওপেনিং এর ক্ষেত্রে থাকতে পারেন ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড়, জয়সওয়াল। মিডল অর্ডারে থাকতে পারেন তিলক বর্মা, রাহুল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ধ্রুব জুড়েল এবং জিতেশ শর্মা। অন্যদিকে অলরাউন্ডারের ক্ষেত্রে থাকতে পারেন শিবম দুবে, অসীমদাস সুন্দর, নীতিশ কুমার রেড্ডি এবং কুনাল পান্ডিয়া। তো ফাস্ট বোলারের দিকে থাকতে পারেন হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার। যাক বন্ধুরা, এই ছিল সম্ভাব্য ভারতীয় একাদশ এবং দল এশিয়া কাপ ২০২৫ এর জন্য। আপনাদের কি মনে হয় এই টিমে কারা বাদ পড়তে চলেছে এবং কারাই বা নতুন ঢুকতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম বিশ্লেষণ এবং খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।